ভুলে যান সেসব দিন, নিয়ে আসুন কিছু ডিম, নাচুন তা ধিন ধিন, বানিয়ে ফেলুন মনটা জিতুন, সবার মনে জায়গা করুন, মনে কিছু না করলে এক পিস আমাকেও দিন, চলে আসুন বন্ধুরা আমাদের রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। নামটা কি বলো তো? আফগানি ডিম কারি। চলো সঙ্গে থেকে দেখো আর শোনো। শুধু দেখো না, অবশ্যই মাঝে মাঝে আমার রেসিপিগুলো কিন্তু ট্রাই করো। কেন বলো তো? আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু আগে নিজে করে খাই, যেটা ভালো লাগে মুখে সেটাই শেয়ার করতে চলে আসি ইউটিউবে। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যাও। চলো তাহলে শুরু করি রেসিপি। আজকে তোমাদের আফগানি ডিম কারি করে দেখাবো। তার জন্য আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মশলার জন্য এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি 10-12 কোয়া মতন। আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। আর 4টে থেকে 5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি গোটা। ছোট 1 বাটি ধনেপাতা কুচো নিয়েছি। টক দই নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। 8-10টা মতন কাজু মাঝখান থেকে খুলে একটু জলে ভিজিয়ে রেখেছি, পেস্ট করব। আফগানি ডিম কারি করার জন্য ডিমটা দেখো এইভাবে গোল গোল করে একটু জাস্ট রিং করে ছুরি দিয়ে একটু দাগ করে দিলাম। 2 দিকেই করে নিচ্ছি এইভাবে। মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে এবং ডিমটা মানে রেসিপিটা রেডি হওয়ার পর দেখতেও খুব সুন্দর লাগবে। এক পাশটা করে নিয়ে আবার ঘুরিয়ে দিয়ে সব কটা ডিম একইভাবে চিড়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, চিড়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। কালারটা সুন্দর করার জন্য খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ডিমে। ব্রাউন কালার করে ডিমগুলো আমি একটু ভেজে নেব। এই ডিম কারিটা কিন্তু এতটাই টেস্টি হয়, যারা ডিম খেতে ভালোবাসে তাদের তো যেমন তেমন করে ডিম করে দিলেই তাদের ভালো লাগে, কিন্তু এই ডিম কারিটা একবার অবশ্যই ট্রাই করো। এত ভালো হবে খেতে যে মানে বারবার মনে হবে এই ডিম কারিটাই করে খাই। ভীষণ টেস্টি হয় খেতে। ডিমগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব, যেহেতু পেঁয়াজটা আমি বাটবো তার জন্য কিন্তু রাফলি কেটেছি, সরু সরু করে কাটিনি খুব একটা। তোমরাও এইভাবে কেটে নেবে। 3 মিনিট মতন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, যে আদার টুকরোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আবার একত্রে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট করে নেব। যেভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আরও 5 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখো পুরো মানে মশলাটাই কিন্তু নেতিয়ে গেছে। এই অবস্থায় তুলে নিচ্ছি, ঠান্ডা করে পেস্ট বানিয়ে ফিরে আসছি। ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কাজুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুগুলো দিয়ে দিলাম, ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ আদা রসুনটাই কাঁচা বেটে করলে একরকম স্বাদ হয়, আর যে আমি ভেজে দেখাচ্ছি, ভেজে আর কি পেস্ট করছি, এই মশলাটার কিন্তু আর একটা স্বাদ। যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম 4-5টা মতন, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু বেশিই দিই। সব মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ওই কড়াইতে 2-2.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটু দারচিনি আর ছোট এলাচটা ফাটিয়ে দিয়েছি। সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ অবধি গন্ধ উঠবে না। একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় পেস্টটা দিয়ে দিলাম, যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু গ্রেভিটা সুন্দর হবে। গ্রেভিটা এতটাই টেস্ট হয় না, মনে হবে ডিম লাগবে না, শুধু গ্রেভিটা দিয়েই রুটি পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে।
5 মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে মশলাটার। এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এর মধ্যে কোনো জিরের গুঁড়ো ব্যবহার করছি না আমি। লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম। খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা অপশনাল, কিন্তু ডিমের কারি যেহেতু ধনেপাতা আছে চিনিটা না দিলে ভালো লাগবে না। মশলাগুলো খুব সুন্দরভাবে আবার একটু কষিয়ে নেব। অল্প অল্প করে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি কড়াইতে অনেক সময় লেগে যেতে পারে, তাই জন্য খুব সামান্য পরিমাণ করে জল দেব আর ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 5 থেকে 6 মিনিট কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তেলটা কিন্তু মশলার ওপরে উঠে এসেছে একদম। এই সময় টক দই দেখিয়েছিলাম তোমাদের আমি ব্যবহার করব। টক দইটা খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ টক দই। টক দইটাও এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম কমে রাখতে হবে, না হলে টক দই অনেক সময় ফেটে যায়। হাই স্টিমে টক দই দেওয়া একদমই উচিত না। টক দই দিলে স্বাদটাও ভালো হয়, গ্রেভির ঘনত্বটাও সুন্দর হয়। মশলাটা কষা আমার একদম কমপ্লিট। টোটাল কষতে 12 থেকে 13 মিনিট আমার টাইম লেগেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমগুলো আগে একটু ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু ডিমগুলো আমি চিড়ে চিড়ে দিয়েছিলাম, মশলাগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ডিমের ভেতরে ঢুকে যাবে। 1-1.5 মিনিট মতন কষিয়ে নিয়েছি গ্রেভির জন্য। জাস্ট যে মিক্সির বাটির মধ্যে আমি মশলাটা করেছিলাম ওই বাটি ধোয়া জলটা দিলাম। এর থেকে বেশি জল অ্যাড করব না। এটা একটু গা মাখা গ্রেভি হয়, খুব বেশি ঝোল হয় না আফগানি ডিম কারিটা। ভালো করে নাড়িয়ে দিয়েছি ডিমের সাথে মশলাগুলো। এবার আমি একটু ঢাকা চাপা দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে আসলাম। আবার একটু ওপর নিচ করে গ্রেভিটা নাড়িয়ে দিয়েছি। আমার কিন্তু ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। এই সময় ছোট 1 চামচ কাসুরি মেথি হাতে নিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে কাসুরি মেথিটা একটু ওপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছো সঙ্গে থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে জানিও, পারলে শেয়ার করে দিও। যারা নতুন এসেছো অবশ্যই আমাদের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আফগানি ডিমের রেসিপি আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে মন্তব্য জানিয়ে যেও। খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করলাম।